গুড মর্নিং, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন দিনের সূচনা, আরেকটি নতুন ব্লগের সূচনা, দুটোই একসাথে শুরু করলাম। তো আমার ননদের বাসা থেকেই ভিডিওটা শুরু করলাম। আমরা আসলে চলে যাব, আগামীকাল চলে যাব। তো আমি হচ্ছে একটু ঘুম থেকে উঠে চারপাশটা দেখছিলাম, যেহেতু এমনিতেও ঈদের সময় হয়তো এই কারণে এই জায়গাটা এত হচ্ছে নীরব, শুনশান, আর খুব মানে একটা শান্তি শান্তি একটা অনুভূতি হচ্ছে, কারণ আশপাশে খুব একটা মানুষজন বারান্দায় নাই, আর কোনো আওয়াজ নেই। আমার বাসাটা যেহেতু একদম মানে রোডের বলা চলে হাই রোডের পাশেই, পুরো বাজার এরিয়া, তাই সব সময় রাত 1টা কি 2টা কি সব সময় মানুষ থাকে আশেপাশে, আর সাউন্ড হয় খুব। কিন্তু এইখানে সেটা না, যেহেতু আশেপাশে সব আবাসিক, সেহেতু খুব নিরিবিলি একটা মানে পিস একটা অনুভূতি ছিল। তো এখানে যারা আর রাবসা খেলতেছে, যারা হচ্ছে রাবসার বার্থডে গিফট দেখতেছিল, যারা রাবসাকে দেখাচ্ছিল, তো রাবসা এখনও খেলনার প্রতি ওই রকম একটা আগ্রহ এখনও হয়নি। তো যারা হচ্ছে আদর করছিল, ও খুব ভালোবাসে ও রাবসাকে, সেটাও বলতেছিল। তো আমি একটু রাবসাকে দেখাচ্ছিলাম ঘোড়াটা, কিন্তু রাবসা হচ্ছে এখনও মানে একটু ভয় পায় ও, হ্যাঁ, এটা চালু করলে। আর এইখানে রাবসা আর রাইফ আর যারা খেলতেছে, যারা রাইফকে হচ্ছে দোলনায় দোলাচ্ছে, ভালোই লাগছে। বাচ্চাদের এরকম একসাথে খেলাধুলা করতে দেখলে খুব ভালো লাগে, যদিও ওরা একদম টাইম পায় না এভাবে একসাথে আসলে থাকার। তারপর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আপনার ভাইয়া পেছন থেকে একটু ভিডিও করলো। আমি বলতেছিলাম যে আমাকে একটু এক জায়গায় নিরিবিলি তুমি শান্তি দিবা না, এইখানেও এসে ভিডিও করতেছো? তো বলতেছে আবহাওয়াটা খুব সুন্দর, ভিডিওটা খুব ভালো হয়েছে, রিলস তৈরি করছে আসলেও একটা। তো রিলস তৈরি করা শেষ, আর আমরাও বাসায় চলে আসছি তার পরের দিন। তো এসে এই যে আমার বাসার অবস্থা, কোথাও একদিনের জন্য গেলেও আসার পর ঘরবাড়ির অবস্থা দেখলে কান্না পায়, কারণ যাওয়ার আগে একটা কাজ করে যাওয়া লাগে, আবার এসে সব কিছু আবার নতুন করে গুছাতে হয়, যতই আমি গুছিয়ে যাই না কেন। ঈদের জন্য হাঁড়ি পাতিল নামানো হয়েছিল, ওইগুলিও রয়ে গেছে। তো এখন আবার নেমে পড়লাম আমি আমার কাজে। আসলে মায়েদের বা বিবাহিত মেয়েদের আসলে কোনো রিল্যাক্স হওয়ার কোনো টাইম থাকে না। আপনি 2 দিনের জন্য রিল্যাক্স হতে কোথাও যাবেন, 4 দিনের কাজ আইসা করতে হবে একদিনে। তো এই যে এখন রাবসা রাইফের কাপড়গুলো দেখতেছিলাম, কোনগুলি হচ্ছে রাখবো, কিছু কিছু এখনও ধুবো, আর কিছু কিছু এখনও নতুন আছে, পরানোও হয় নাই। তো এগুলো এখন রেখে দেবো। আর রাবসার খেলনাগুলি বক্সেই রাখতেছি, কারণ রাবসা তো এখনও খেলনা দিয়ে বোঝে না। আর আপনার ভাইয়াকে বললাম তুমি একটু কোনো না কোনো কাজ তো করে দিতে হবে, যেহেতু ঘর গুছানোটা ওর পক্ষে সম্ভব না, রান্নাঘরের কাজ করাও সম্ভব না। তো বললাম তুমি একটু হচ্ছে মপ দিয়ে একটু ঘরটাকে হচ্ছে ক্লিন করে দাও, কারণ ছোট বাচ্চা নিয়ে আসলে একজনের পক্ষে সব কিছু করা সম্ভব না। আর যেহেতু খালা আসতে আসতে আমার মোটামুটি আরও কয়েকদিন দেরি হবে, সারা বছর খালা আসলে ছুটি নেয় না। আর আমার পাশে কিন্তু রাইফ ডিস্টার্ব করতেছে, এটা ওর কাজ, তো একটু ইগনোর করবেন ওর সাউন্ড এইখানে। তো আমি রান্নাঘরের কাজটা আসলে অনেক থাকে, ওগুলি সামলাইয়া তারপর ঘরের বাকি জায়গাগুলিও মুছে নিলাম। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জানাই অনেক 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 ভালোবাসা। তো সবাইকে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।